বন্ধু, আমার বন্ধু হচ্ছে প্রেমের বন্ধু, আমার বন্ধু হচ্ছে মহব্বতের বন্ধু। দুনিয়ার কেউ আমার বন্ধুর নাম মহব্বত ছাড়া উচ্চারণ করবে এটা হতেই পারে না। নাম উচ্চারণ করলে দুইবার আমার বন্ধুর নাম উচ্চারণ করার সময় ঠোঁট একসাথে লাগাতে হবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনি মসজিদের মধ্যে বিরোধিতা করতে পারেন, কিন্তু আমার নবীজির নাম মোবারক মহব্বত ছাড়া উচ্চারণ করা যায় না। তো আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে যত আপনি মহব্বত করবেন অন্তর থেকে মুনাফিকি চলে যাবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামের মতো মহব্বত করতে হবে। এবার একটা কথা, নবীজি রাহমাতুল লিল আলামিনকে আপনি যতক্ষণ পর্যন্ত বিনা দলিলে মহব্বত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জায়গা হবে ৭২ দলের ভিতরে। কথা বলুন, আরেকটু আসতে বলেন, কথাটা আবার খেয়াল করবেন। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আপনি বিনা দলিলে মহব্বত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জায়গা হবে ৭২ দলের ভিতরে। আর আপনি যেই মাত্র আমার নবীকে বিনা দলিলে মহব্বত করতে শিখবেন ঠিক সেই মুহূর্তে আপনার জায়গা হয়ে যাবে জান্নাতি কাতারের ভিতরে। আসতে বলেন, মানুষের শূন্য কোন ভয় আছে? সম্মানিত বাবাজিরা, কেন বললাম? কারণ আমার নবীজি বলেছেন, শোনো, দলের কোনো অভাব নাই, মতের কোনো অভাব নাই, পথের কোনো অভাব নাই। নবীজি নিজে বলেছেন, বনি ইসরাইলের পথ হয়েছিল ৭২টা, আমার উম্মতের দল হবে ৭৩টা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ৭৩ দলের কথা বলেছেন, ওই ৭৩ দলের ভিতর থেকে জান্নাতি পথ কোনটা, রহমতের পথ কোনটা, নাজাতের পথ কোনটা, বরকতের পথ কোনটা, মুক্তির পথ কোনটা? আমার নবীজি বলেন, শোনো, বরকতের পথ একটাই, নাজাতের পথ একটাই, রহমতের পথ একটাই। শোনো, এই পৃথিবীর জমিনে আমার মতের উপরে যার মত, হাসানের মতের উপরে যার মত, ইমাম হুসাইনের মতের উপরে যার মত, মৌলা আলীর মতের উপরে যার মত, মা ফাতেমার মতের উপরে যার মত, সাহাবায়ে কেরামের মতের উপরে যার মত, সেই ব্যক্তি হচ্ছে জান্নাতের পথ। কথা বলুন, ঠিক কিনা? দলিল দিয়া ভালোবাসতো নাকি বিনা দলিলে? কথা বলেন, দলিল দিয়া না বিনা দলিলে? আপনি যদি বলেন দলিল দিয়া ভালোবাসতো, বুখারী শরীফ মিথ্যা হয়ে যাবে। আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম আমার নবীকে দলিল শরীফ মিথ্যা হয়ে যাবে। আপনি যদি বলেন আমার নবীকে ভালোবাসতো, আবু দাউদ শরীফ মিথ্যা হয়ে যাবে। আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম ভালোবাসতো, তাহলে কিফা শরীফ মিথ্যা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম দলিল দিয়ে আমার নবীকে ভালোবাসতো, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর হাসায়াতুল কুবরা মিথ্যা হয়ে যাবে। আপনি বলেন সাহাবায়ে কেরাম দলিল দিয়ে আমার মাওয়াজিবুল লাতুনিয়া মিথ্যা হয়ে যাবে। যত হাদিসের কিতাব রয়েছে সমস্ত হাদিসের কিতাব সাহাবায়ে কেরাম নামাজকে ভালোবাসতো দলিল দিয়া, হজকে ভালোবাসতো দলিল দিয়া, যাকাতকে ভালোবাসতো দলিল দিয়া, কুরআন তেলাওয়াত দলিল দিয়া, দান খয়রাত দলিল দিয়া। কিন্তু সুবহান খুলে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বুখারী শরীফের হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজে ইমামতি করতেছেন। হঠাৎ করে নবীজি রাহমাতুল্লাহ থেকে সেই নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবার করলেন, কিন্তু আবু বকর সিদ্দিক এবং উযুর মধ্যে রয়েছিলেন, হাতের তালি খেয়াল করেন নাই, লক্ষ্য করেন নাই, নোটিস করেন নাই। তালির আওয়াজ আরেকটু বাড়িয়ে দিলেন। আওয়াজ বেড়ে যাওয়ার কারণে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের উপস্থিতি উনি কেয়ার পেয়ে গেলেন। কেয়ার যেমন নামাজের মুসল্লার ইমামতির মুসল্লা থেকে ডাইরেক্ট মুক্তাদির মুসল্লায় বাকি অংশ নামাজ কায়েম করলেন। সাহাবায়ে কেরামের সামনে আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর সিদ্দিক, আমি এসেছিলাম
আগে আমাদের মধ্যে নবী আগমন করবে, ইমামতির মুসল্লা ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 পারা কোরআনুল কারীম ওয়ার্ডার নাই যে নবী যখন কোন দাওয়াতের মধ্যে আগমন করবে ইমামের মুসল্লা থেকে মুক্তাদির মুসল্লায় চলে আসবে, এমন কোন ওয়ার্ডার কোরআনের ভিতরে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে গেছেন, আমার সাহস হয় নাই, আমি আবু কুহাফার সন্তান হইয়া আপনি মুহাম্মদ এই কলিজা আমার হইতে পারে না। আপনার পিছনে নামাজ আদায় করার জন্য প্রথম আসমান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য দ্বিতীয় আসমান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিলেন, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য 3 নাম্বার আসমান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিলেন, 4 নাম্বার আসমান থেকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিলেন, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য 5 নাম্বার আসমান থেকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য আসমান থেকে মুসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিল, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য 7 নাম্বার আসমান থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার যে পৃথিবীতে চলে এসেছিল বাইতুল মুকাদ্দাস। একমাত্র আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করার জন্য 1,06,900 আপন আপন জায়গা থেকে আপনার পিছনে চলে এসেছিল। সমস্ত নবীদের সমস্ত রাসূলের ইমামতি করেছেন, আমি আবু কুহাফার সন্তান, আপনার সামনে দাঁড়ায়া নামাজ আদায় করতে পারি না। আওয়াজ খুলে বলুন না মারহাবা। আবু বকরকে জিজ্ঞাসা, ইমামতি সাহেব কেন কুণ্ডলিতে কয়েকদিন আসতে বলেন, জবান খুলে বলেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বিনা দলিলে মহব্বত করেছেন। মহব্বত করতো, মহিলারা মহব্বত করতো কি করতো না? আমি মহিলাদের মহব্বত, আমি 2টা এই 2টা কিতাবের ভিতরে লেখা হচ্ছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে ধর্ম, কেউ বলে পাগল, কেউ বলে কবি, কেউ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বলেন না রাহমাতাল লিল